ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, সকালবেলা থেকে একেবারে বাসি কাজ সেরে চলে এসেছি। নিয়ে যে ঘরদোর গুছিয়ে নিয়েছি, মানে বিছানাটা আর দুটো কম্বল ছাদে রোদে দিয়ে দিয়েছি। এখন রোদ ওঠেনি কিন্তু দিয়ে দিয়েছি। আর আমার ঘরটার কি অবস্থা একবার দেখবে। সকালবেলায় উঠেই এই যে টয় ট্রেন খেলবো বায়না, যাই হোক এগুলো খেলছিল। এখন আমি তাহলে ঘরটা গুছিয়ে নিই, নিচে গেছে সবাই। তবে এদিকে কাজগুলো মিটিয়ে কাচাকুচি ভিজিয়েছি প্রচুর প্রচুর বলবো না, আমরা যে ঘুরতে গেছিলাম তার কিছু কাচাকুচি আছে, বাবার আছে এইসব। তো কাচাকুচিগুলো মিটিয়ে একদম একেবারে ফ্রেশ হয়ে পুজো সেরে তারপর তোমাদের সাথে আসছি, একেবারে পুজোর ভিডিওর সাথে সাথে। চলো। আচ্ছা, সায়েন্স সিটি যে বেড়াতে গেছিলাম তার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা এখনও পর্যন্ত সায়েন্স সিটি যাওনি তারা অবশ্যই ঘুরে চলে এসো, জায়গাটা খুব ভালো আর বাচ্চাদের পক্ষে খুবই মজাদার, বড়দেরও মজাদার। আমার তো ভীষণ ভালো লেগেছে, যতবার যাই ততবার খুব ভালো লাগে। সকালবেলা আগে চাটা নিয়ে চলে এসেছি, কারণ আজকে মাথাটা যন্ত্রণা হচ্ছে, জানি না কেন ঠান্ডা হয়তো হবে, এইগুলো যন্ত্রণা হচ্ছে। তো চাটা আগে খেয়ে নিই, তারপরে এই দেখো লিকার চা আর সাথে বিস্কুট, নোনতা বিস্কুটও আছে প্লাস থিন বিস্কুট। আজ বৃহস্পতিবার ঝটপট কাজটা সেরে নিচ্ছি। এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের ঘুগনি করতে, টিফিনে নিয়ে যাবে বলে, সাথে হয়ে গেল ফুলকপি আলুর তরকারি। মা বলল করে দে না, সেই জন্য করে দিলাম ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে। মাছ ধুয়ে নিয়ে চলে এসছে, তাকাও না। এই যে মাছটা এনে মা ধুয়ে রেখে দিয়েছে। একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। চলো এবার পুজোটা দিয়ে আসি, কাচাকুচিগুলো নিয়ে আসি। পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আসলে শরীরটা এখন ভালো যাচ্ছে না, সেই কারণেই এখন ভিডিওগুলো না দিতে খুব দেরি হয়ে যাচ্ছে। ভিডিওটা হয়তো হয়ে যাচ্ছে কিন্তু আমার এডিট করার সময় পাচ্ছি না। একেবারে মিলে দিয়েছি, টুকটাক কিছু কাজা ছিল। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে দিয়েছি, প্রায় পুজো সবটাই দেখিয়ে দিয়েছি। তারপরে আর আসা হয়নি, কারণ লাঞ্চ করেছি, তারপর দুপুরের খাওয়া দাওয়া ছিল, তার বাসন কোসন হ্যানা তানা ছিল। তারপরে আমাদের এখানে বালি ফেলা হচ্ছিল, তো সেটা তোমাদের কালকে সকালবেলা শেয়ার করবো। এখন অন্ধকার হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না। তো এখন যাব উপরে সন্ধে দিতে। এই যে চাদরটা নিয়ে নিয়েছি, আগে সন্ধেটা দিয়ে আসি, তারপর একেবারে রাত্রি রান্নাবান্না করে একেবারে উপরে আসবো। চলো, ভিডিওটা স্কিপ না করে দেখছো তো। তোমরা ডেলি ব্লগ ভালো লাগছে কিনা বলবে, নাকি ট্যুরের ব্লগ ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। একেবারে পকোড়া করবো বলে রেডি করে নিয়েছি, কড়াই তেল চাপিয়ে দিয়েছি। চলো একেবারে হয়ে গেলে তারপরে আসছি। ধোঁয়া উঠে গেছে, আগে করে নি। জল ছিল কোন দিকে, আমরা ভাতে জল ছিল তার কারণে ছিটে গেল। দুধ চা দিতে বসিয়ে দিয়েছি, আর মায়ের জন্য একটু চা করেছি, সাথে বিস্কুট, আর বলতে দুটো পকোড়া খাবেন। তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, বাবার জন্য, সবার জন্য রেখেছি। আর বাবা না আমি পাঁচটা খাবো। এই দেখো, চলো ওপরে গিয়ে আসছি। আমার এখনো রুটি হয়নি, কখন করবো। একেবারে নিচে গিয়ে রুটি আর মাছ আলু তরকারি করে নিয়ে চলে এসেছি, আর আমার ভাত।
তো এখনকার মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং সকলকে। কালকে রাত্রেবেলা গুড নাইট বলে দিয়েছি। দেখো সারা রাত্রি বৃষ্টি হয়েছে, যার কারণে এই অবস্থা। আর এদিকটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই দেখো গাছের ফুলগুলো মা তুলে নিয়েছে। গুড মর্নিং সকলকে। কালকে রাত্রেবেলা ভিডিওটা এন্ড করা হয়নি, তো ভাবলাম সকাল দিয়েই শুরু করে দিই। সেই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই করে দিচ্ছি। তোমাদের তো বাইরের দৃশ্যটা আবার দেখিয়ে দিয়েছি যে কীরকম অবস্থা হয়ে গেছে সকাল থেকে উঠে, পুরো চারদিক বৃষ্টিতে ভেজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ থেকে আমি চেষ্টা করব যে পুরো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করা। টাটা।